আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আর আমাদের আজকে এক জায়গায় যাওয়ার কথা, কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদেরকে পরে জানাচ্ছি। দেখো ফ্লাইট গেল, দমদম তো কাছেই, সেই কারণে ফ্লাইটটা গেলে না একদম মনে হয় যে মাথার উপর দিয়ে গেল, এত শব্দ। বেশ ভালো লাগে। ছোটোবেলায় ফ্লাইট দেখার জন্য ঘর থেকে দৌড়ে বেরোতাম, আর এখন মানে দৌড়ে বেরোতে হয় না, জানলা দিয়ে মুখটা এরকম করলেই দেখা যায়। আর এই হচ্ছে গুটুন, এই যে গুটুন, ওলে বাবালে। তো চলো আজকে বৃহস্পতিবার, মায়ের ঘট বসাবো আর পুজোটা দিয়ে নিই। ও গেছে স্নান করতে, আর মাও একটু পরে স্নান করতে যাবে। তো মা যদিও যাবে না, গরমের মধ্যে জিজ্ঞেস করেছিলাম, উনি যাবেন না, বলে কি প্রচুর গরম, যাবে না। কয়েকবারই বলেছি, দুজনেই দুদিন ধরেই বলছি যাবে না, মানে গরম না, ওনার বাড়িতেই মানে থাকতে বেশি ফিল করছে, কোথাও যাওয়াটা ওনার ভালো লাগছে না। আর আমরা যাবো 2 ঘন্টার জন্য, একটা বিশেষ বড় কাজে যাচ্ছি। তো যাই হোক চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, সময় নেই একদমই, পুজোটা দিয়ে তারপরে রেডি হবো। তো দেখো পুজো দিয়ে একদম ঠাকুরের বাসন কুসন সব ধুয়ে মুছে এখানে রেখে দিয়েছি উপর করে। আর ও নিজে নিজে দুধ জাল দিল, তারপরে মুসলি খেলো সকালবেলা। এই যে এখানেও রয়েছে, আমার জন্য রেখেছে, মার জন্য রেখেছে, আমিও খাবো, মাও খাবে আর কি। মা স্নান করতে গেছে, একটু পরে খাবে। আর এই হচ্ছে আমার জন্য মুসলি। তো চলো এটার মধ্যে কলা দেবো, দুধ ঢালবো আর খাবো। খেয়ে দিয়ে তারপর রেডি হতে হবে তাড়াতাড়ি। তাড়াহুড়োর মধ্যে খাওয়াও যায় না, খেতে ইচ্ছেই করছিল না, কিন্তু না খেলেও হবে না। আমার কালকে তরমুজ খেয়ে না সমস্যা হয়েছে। বিয়ের আগে একবার তরমুজ খেয়ে আমার ডায়রিয়ার মতো হয়ে গেছিলো, সেই ভয়ে কিন্তু আমি তরমুজটা অত খাই না। তাও বছরের যখন প্রথম ফল থাকে তখন কিন্তু খেতে ইচ্ছে করে, আর তরমুজটা খেতে ভালোও লাগে আমার। তো এবার কালকে খেয়েছি, আজকে সমস্যা একটু হয়েছিল। তো যাকে সকালে না খেলেও তো হবে না, তো এটাই আর কি খাচ্ছি। তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। চলো, সেই রোদ উঠেছে এখন, সকালবেলা অত রোদ ছিল না, এখন রোদ উঠেছে। তো আমরা এসে গাড়িতে উঠেও পড়েছি, যাচ্ছি হচ্ছে কাকিমার সাথে। কাকিমাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর একটা বিশেষ বড় কাজে, সেটা তোমাদেরকে ওখানে গিয়ে তারপরে দেখাবো। তো ওটা প্রায় 2 সপ্তাহ আগের থেকেই প্ল্যান, যে আজকে যাবে কাকিমা, আমাদেরকে নিয়ে যাবে। তো মাকে বলেছিলাম, মা তো গেলই না, গরমের মধ্যে ওনার জার্নি সহ্য হয় না। তো আমরা দুজনেই চলে এসেছি, আর গাড়ি ছেড়েও দিয়েছে। এবার যেতে বেশিক্ষণ একটা না লাগলেও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগেই যাবে, মনে না কাকিমা, ওরকম লেগেই যাবে। তো যাকে চলো যাওয়া যাক। বলো তো আমরা কোথায় এসেছি? সাই বাবার মন্দিরে। জীবনের প্রথমবার সাই বাবার মন্দিরে আসলাম। যখন আমরা চেন্নাই ট্রিটমেন্ট করতে গেছিলাম তখনই আমি শুনেছিলাম সাই বাবার মন্দিরের কথা, অনেকেই বলেছিল আর কি, এখানে আশেপাশে অনেকে পুজো করতে যায়, চেন্নাইয়ের কথা বলছিলাম। আর এখানে এসেও মানে আমি শুনেছিলাম, কিন্তু কোনোদিনও মন্দিরে আসার সৌভাগ্য হয়নি। তো আজকে কাকিমার সঙ্গে এসছি আমরা, আর এখানে এসছি একটা বড় কাজের জন্যই, সেটা আমাদের না, কাকিমার কাজের জন্য। মানে কাকিমার ছেলের জন্মদিন ছিল 25শে বৈশাখ, তো সেই জন্মদিন উপলক্ষেই আজকে সবাইকে খাওয়া দাওয়া। তার মধ্যে ফ্যামিলিরও তো একটা থাকে, শুধু মানে উপলক্ষ জন্মদিন, কিন্তু পরিবারের মঙ্গলের জন্যই এটা আর কি আজকে কাকিমা করবে, সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এদিকে পুজো হয়ে গেছে, তারপর পুজো হওয়ার পর পঞ্চপ্রদীপের শিখা নিয়ে নিচ্ছি। আর এখানে এসে একটা শান্তি লাগছে আলাদা, এত ভালো লাগছিল। ভোলানাথের শিবলিঙ্গও আছে এদিকে। আর এখন হচ্ছে যে কাকিমা বাড়ির থেকে যে ফল নিয়ে এসছে, তো ঠাকুরের নামে নিবেদন করছে। তারপরে খাওয়া দাওয়া একটু পরেই হবে। আমি মানে কি বলবো, তো আমি প্রথমবার দেখছি আর কি এরকম, যে মানে সামনের থেকে। এমনিতে ভিডিওতে অনেক দেখেছি যে এরকম মন্দির হোক বা একটা কোনো সংস্থার মাধ্যমে সবাইকে খাওয়া দেওয়া হয়, তো
তো আজকে আমি প্রথমবার এখানে সামনে থেকে দেখব, আর ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। তো এখানে রয়েছে মিষ্টি, তারপরে হালুয়া, আর তার সাথে হচ্ছে খিচুড়ি। এটাই আর কি সবাইকে দেওয়া হবে। কাকিমার সাথে আরও একজন দিদি তারপরে দাদা এসছে। এই যে দাদা হালুয়া দিচ্ছে, যে লাল টি শার্ট পরা, তারপরে এইদিকে একজন দিদি আছে, দেখাচ্ছে তোমাদের একটু পরেই। তো ওই দুজনও কাকিমার রিলেটিভ, আর আমরা দুজন এসছি এদিক থেকে। তো তারপরে আমাদের সবাইকে দিয়ে দেওয়ার ছিল, যে তোমরাই দাও সবাইকে ভাগ করে, আমার তাতেই হবে। তারপরে এই যে কল্লোল এদিকে দিচ্ছে, ওই দাদা হালুয়া দিচ্ছে, তারপরে আরেকজন দাদা ওইদিকে খিচুড়ি দিচ্ছে, আবার মেনটেন করার জন্য আরও একজন আছে, আবার এদিকে আমাকেও বলছিল দেওয়ার জন্য, তা আমিও একটু পরে আর কি দিতে যাব। দেখো বাচ্চার থেকে মানে বয়স্ক সবাই এখানে, মানে প্রত্যেক দিন নাকি এরকম ভিড় হয় ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। ভীষণ মন ভরে গেল এইসব কথা শুনে, যে ঠাকুরের প্রসাদটা ওরা এখানে আশেপাশে থাকার জন্যই পায়। আমাদের বাড়ির যদি এখানে আশেপাশে থাকতো আমরাও কিন্তু নিতে পারতাম। দেখো এখানে কোনো ইয়ে নেই যে কে নেবে না, সেরকম না। প্রত্যেকটা মানুষই কিন্তু যারাই আসছে পুজো দিতে বা এখানে আসছে ঘুরতে, সবাই কিন্তু লাইন ধরেই প্রসাদ নিচ্ছে। তো এই যে দেখো এখানে এই যে ফর্সা করে দিদিটা ব্লু কালারের কুর্তি পরেছে, তো ওই দিদির কথাই বলছিলাম। তো সবাই মিলেই আর কি ভাগাভাগি করে দিচ্ছিলাম। এদিকে এখন আমাকেও ডাকছিল দেওয়ার জন্য, কাকিমা বলছিল এবার তুমি যাও। তো এই যে আমিও দিচ্ছি সবাইকে, মিষ্টিটা আর কি দিচ্ছি আমি আর কল্লোল দুজনে মিষ্টি দিলাম, আর হালুয়া আর খিচুড়ির দায়িত্ব ওই দুজন দাদা। ওইদিকে যাচ্ছ না তুমি, এখানে ঠান্ডা আছে, এখানে আসো তুমি। সবাইকে প্রসাদটা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো আজকের দিনটা। আর আমরা জানতাম না এই মন্দিরে যে এইভাবে মানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, তো আজকে জেনে গেছি। এর পরবর্তীতে যদি আমাদের কোনো দিন ইচ্ছে করে আমরাও এসে দিতে পারবো। পাকায় পা দেওয়া যাচ্ছে না, পুরো আগুনের থেকেও বেশি গরম মনে হয়, যে খালি পায়ে একদম মনে হয় যে পা পুড়ে যাচ্ছে। আজকে রোদটা কম হলেও গরম কিন্তু আছে ঠিকই। এই জায়গাটা তোমার যাওয়ার খুব ইচ্ছে করছে ও কাকিমা। আরে তুমি এটাকে দেখো, সুইমিং পুল নেই, দিকে দেখো টিলা টিলা, ওই যে পিসি চন্দ্র গার্ডেন, যেতে ইচ্ছে করছে আমার। মানে টিলাগুলো দেখলে মনে হচ্ছে কি যে পাহাড়ের কাছে চলে এসেছি। আমি বলছি কত সময় আমার বোন গেছে, বোনের মেয়ে গেছিল। এই মাত্র ঘরে ঢুকলাম, আর আসার পরে মিকি দৌড়াদৌড়ি শুরু হয়েছে। দেখো খুব খুশি ও। তো প্রসাদ নিয়ে এসেছি বাড়ির জন্য, আর খিচুড়ি ছিল, হালুয়া ছিল, সবাইকে যে ওখানে দেওয়া হলো। কাকিমার মানে ছোট ছেলের জন্মদিন উপলক্ষে সবাইকে আর কি খাওয়ালো আজকে। ওখানে প্রায়ই মানে প্রত্যেক দিনই কেউ না কি দেয়। তোমাদের বললামই যে আমি জানতাম না, তো আজকে এটা জেনে আসলাম। প্রত্যেক দিনই কেউ না কেউ আর কি এরকম করে খাওয়ায় সবাইকে। তো ওখানে আর কি খিচুড়ি হালুয়া এগুলো তো কাকিমা নিয়ে এসছে, সবাইকে দেবে। তো আমাদেরকেও বলছিল, কিন্তু আমরা খিচুড়িটা আনিনি। খিচুড়ি আমাদের ঘরে সেরকম একটা কেউ খাইই না। আর যা গরমের মধ্যে খিচুড়ি তো একদমই খাবোই না। প্রসাদ তো প্রসাদ হালুয়া নিয়ে এসেছি, তাতেই হবে। হালুয়া মানে প্রসাদ অল্প একটু খেলেও এটা প্রসাদ। তো হালুয়া নিয়ে এসেছি, আর হচ্ছে আমরা যে দক্ষিণা দিয়েছি, তো দক্ষিণা দিলে আশীর্বাদ করে ফুল দিয়েছে, আর হচ্ছে ফল। তো হালুয়া তো নিয়ে এসেছি, তার সাথে কাকিমার যে বোন আছে ওই মাসিমণি বাড়ি থেকে নিজের গাছের আম দিয়ে দিয়েছিল কাকিমার জন্য, সেখান থেকে কাকিমা আবার আম দিয়ে দিয়েছে আমাদেরকে একটা। আমি বলেছি একটাই দেবে, চেয়ে বেশি দেবে না। তো প্রসাদ হিসেবে হালুয়া, আর হচ্ছে ওই ইয়ের থেকে মন্দির থেকে একটা ফল, সবাইকে একটা করে ফল ফুল এগুলো দিয়েছে। তো আমাকে আমার পছন্দের ফলটাই দিয়েছে। আমি জানি না কি করে, ঠাকুর তো সবই জানে, সেটাই হচ্ছে কথা। মৌসুম্বি যে আমি পছন্দ করি ওই ফলটাই দিয়েছে। এই দেখো আম, খুব সুন্দর গাছের আম বলে কথা, এর ব্যাপারই আলাদা, ডিমান্ডই আলাদা। আর এই যে এখানে রয়েছে হালুয়া, এই যে। তো ফ্রিজে এখন রেখে দিই, এখন তো কেউ খাবে না, সন্ধ্যার দিকে সবাই খেয়ে নেব।
আর মা এদিকে রান্না করেছে ডাল, এখানে রয়েছে ভাত, এই যে মাছ ভাজা, মিকিকে দিয়েছে মনে হয় মাছ, ওই যে আর একটা মাছ আছে। আমরা আর বাড়িতে খাবো না, কারণ খেয়ে এসছি আমরা কাকিমাদের বাড়ি থেকে। কাকিমা অনেক জোর করছিল, বলে কি দুপুরবেলা না খেয়ে চলে যাবে, কিছু অন্তত খেয়ে যাও, অল্প ভাত খেয়ে যাও। তারপরে বসে ভাত, তারপর পটলের তরকারি এগুলো করেছিল, এগুলো খেয়ে আসলাম। তো এখন হচ্ছে বাড়ির কাজবাজ সেরকম আর নেই। রান্না মানে সকালবেলার এক থাকে হচ্ছে পুজো, দুপুরবেলার রান্না, ঘর গুছানো, এগুলো হয়ে গেলে আর কোনো বিকেলবেলার মানে সবার ফ্রি। তো আমারও তাই, আজকে আর সেরকম আর কোনো কাজ নেই। সকালবেলাতেই সব সেরে রেখে গেছিলাম, তারপরে পুজো দিয়ে গেছিলাম। আর মা স্নান করে এসছে, মাও এখন খেয়ে নেবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দোকানের প্রোডাক্ট আনতে। দোকানের জন্য দেখো, যখনই ক্যামেরাটা অন করলাম ওখানে নিচে ছিল, লাফ দিয়ে এসে বিছানায় উঠে এখানে দেখছে মিকি আর কি। তো ওইদিকে মালটাগুলো রেডি করলো, যেগুলো মানে দেখাতে হবে লাইভে। আর নতুনও কিছু নিয়ে আসি। তা আজকে কি আনবে ও, নতুন অনেক কিছু আনবে ইচ্ছে আছে, গিয়ে দেখি দোকানে কি কি আছে, নতুন কি কি এসছে কালেকশন দেখতে হবে তো। তো বিকেলে আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছে বেশ একদম ডিপ ঘুম ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে বলছে ডিপ ঘুম ঘুমিয়েছি। আমি ফেসবুকে ভিডিও দিতে নিয়ে পাক্কা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। তারপরে তো সন্ধ্যায় হয়ে গেল, সন্ধ্যার সময় তো আর শুয়ে থাকতে হয় না। তারপরে আর কি করব, উঠে গেছি, উঠে জানলা টানলা বন্ধ করলাম। তারপরে আরও ফেসবুকে মানে চেষ্টাই করছি এদিকে। তারপরে চেষ্টা করতে করতে চার্জও শেষ। এখন এই যে চার্জে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, এই দেখো চার্জের লাইন। তারপরে দেখলাম কি ক্রোম থেকে আর হচ্ছে না, যেখান থেকে আমি ভিডিও আপলোড করতাম ফেসবুকে, তারপরে ফেসবুক থেকে দিয়েছি। তারপরে 50টা পার্ট হয়ে গেছে একটা ব্লগের, সেটাকে আবার প্রত্যেকটা পার্ট রিমুভ করেছি। মানে যা যন্ত্রণা আজকে করলাম, একটু ঘুমালে শরীরটা শান্তি হতো। সেই সকালবেলা উঠেছি না, তো রাতেও তো মানে রাতে ঘুম আসছে না ঠিক মতো, শেষ রাতে ঘুমাচ্ছি। আবার আজকে উঠেও গেছে তাড়াতাড়ি, তো দুপুরে 1 ঘন্টাও যদি ঘুমাতাম শরীরটা অনেক মানে ফ্রেশ মেজাজ লাগতো আর কি। তো 1 ঘন্টাও তো না, আধা ঘন্টাও ঘুমাইনি, তো এখন শরীর তো আর ঠিক হয়নি। যাই হোক, এখন ওর সাথে আমিও যাচ্ছি, কারণ আমরা দুজনেই তো যাই দোকানের জিনিস কিনতে। চলো, ফ্যান চলছে। আমি দেখছিলাম আমার জুয়েলারির কৌটাটা, ওকে বলেছি আজকে আমার গলার সেটটা বার করে দাও তো। যে ওই যে বার হয়ে আছে এরকম করে, যে পড়ে যাবে, পড়লেই গেল। এখানে সব ছোট ছোট জিনিস, হ্যাঁ একটু ধাক্কা দিয়ে। এই দেখো খোলা, দেখলাম। হ্যাঁ, এটা নিচে নামিয়ে তারপরে এখন লাগাতে লাগবে। দেখবো ওখান থেকে ছিটকে পড়বে কিন্তু শানু, এটা অনেক একটু টাইট। ওটার মধ্যে আমার যত সব সাজার জিনিসপত্রগুলো, মানে সেট, কানের গলার সেট আর কি। দেখো লাগাতেই পারছে না কৌটাটা। মিকি গেছে হেল্প করতে, মিকিকে দাও, হেল্প করে দেবে। লাগালো অবশেষে। কত কথা, যার জিনিস সে বোঝে। ওখান থেকে যদি পরে আমার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, কোথায় পাবো তখন না। এখানে ধরলে ওরা খুব মজা পায়। চলো চলো বলতেছে, আর ঘুটুনের কান খারাপ হয়ে যাচ্ছে, ওর কান খারাপ হয়ে যাচ্ছে চলো বললেই। মাকে টিভি ধরে দাও। উমা দেখো 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 জানো, ও যাবে, ও বাবা, ওরে মিকি যাবে। ঘুটুনটা যাওয়ার জন্য দেখো তো কেমন করছিল একটু আগেই। ওকে যদি সব জায়গায় এলাও হতো তাহলে আমরাই নিয়ে যেতাম, ওর এরকম করতে হতো না। কারণ ওকে দেখলে সবাই খুব খুশি হয়, ও কি কিউট কি কিউট এরকমই বলতে থাকে দেখলে। ওয়াও কি কিউট এরকম করে বলে মেয়েগুলো, বাচ্চা মেয়েগুলো আরো। এই যে দেখো নাইটি সব নিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখো মোমবাটিকের ছড়াছড়ি, তারপরে এখানে একটা নতুন ডিজাইন এসছে, তো এগুলো তোমরা লাইভে দেখতে পারবে। মোমবাটিকের অনেক ইয়ে রয়েছে, স্লিভলেস, তারপরে চৌকো গলা, তারপরে টাই ডাই, অনেক প্রিন্ট নতুন নতুন এসছে। মোমবাটিক তো সবসময়ই চলে। তারপরে এই একটা মিক্স ম্যাচ আইস কুল, মানে এই গরমের সময় এটার নাম আইস কুল, মানে এই কাপড়টার নাম আর কি। তো বুঝতেই পারছো একদম নতুনত্ব। আর এই যে আমরা দুজনেই এসেছি, তো আমি পছন্দ করছিলাম, ও পছন্দ করছিল, আমাকেই বলে পছন্দ করতে। কারণ নাইটিটা তুমিও করেছো, কিন্তু মেয়েরা একটু বেশি বোঝেছে, তাই না? দেখো বৃষ্টি হচ্ছে,
কোনো বিদ্যুৎ চমকানো নেই, কিচ্ছু নেই, বুঝতেই পারিনি যে এরকম বৃষ্টি হচ্ছে। জলের আওয়াজ শুনছি, এখানেই শুয়ে আছি, টিভি দেখছে মা। এই যে আমি এখানেই শুয়েছিলাম, তারপর হঠাৎ করে কিরে কি শব্দ, দেখি বৃষ্টি হচ্ছে। নয়নতারা ফুটেছে, বেশ বৃষ্টি একটু হলেও হলো, ওয়েদারটা ঠান্ডা হবে না। এটা লক্ষ্মী জবা পড়ে আছে, ফুল ফুটবে। অল্প বৃষ্টি হয়ে থেমে গেল, তো যাক গিয়ে যতটুকু হয়েছে তাতেই মনে হবে যে একটু ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদার। আর আমি এখানে আসলাম হচ্ছে মাছ ভাজবো, ভাত রান্না করবো রাতের জন্য। তো এই যে দেখো মাছের পেটি 3টা আর হচ্ছে লেজ, তো 4জন বুটুনকে নিয়ে। যদিও এখানে অর্ধেকটা মাছ আছে, কিন্তু তারপরে 4 পিসেই ভেজে নেব। এই 4 পিস মাছই ছিল ফ্রিজে, নামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই, তো বড়টা গলে গেছে। মাছ ভাজা আর তার সাথে ডাল, দুপুরবেলা ডাল রান্না করেছিল মা, তো এই দিয়ে রাতের খাওয়া হবে। রাতের খাওয়াটা না একদম সিম্পল থাকলেই ভালো লাগে। আর আজকে যে গলার সেটটা আর কানের দুলটা পরে গেছিলাম, এটা কিন্তু মিশোর থেকে নিয়েছিলাম। ওই দিন একটা এসেছিল, ওটা গোল্ডেন, আর এটা হচ্ছে অক্সিডাইসের। তো সেটটার দাম নিয়েছিল 137 টাকা। ভীষণ পছন্দ হয়েছিল। তো গলায় না পড়লেও চলতো, কিন্তু আমার গলায় দিলেই বেশি ভালো লেগেছে। মানে কি বলতো, যে নতুন ড্রেসটা পরেছি যেটা ও আমাকে বার্থডেতে দিয়েছিল, আর তার সাথে নতুন সেটটা পরলাম একটা আলাদাই, মানে আর তার মধ্যে তাড়াহুড়ো করে সেজেছি। মানে একটা টাইম নিয়ে যে সাজবো বা কোনটার সাথে কোনটা ভালো লাগছে, বা এমনিতে আমার খারাপ লাগেনি, আমার পার্সোনালভাবে ভালো লেগেছে। স্টাইল সাজগো যেগুলো সব নিজের উপরে থাকে, যে যেমন পছন্দ করে। তো তারপরে তাড়াহুড়ো করে গেছি, তারপরেও যে টাইম মতো গেছি এটাই অনেক। গিয়ে তারপরে দেখলাম যে আরতি হচ্ছে, আরতির পরেই কিন্তু মানে যে যেরকম ভোগ নিয়ে গেছে তারাও দিয়েছে, আবার আগেও দিয়েছে অনেকেই, তারপরে প্রসাদ বিতরণ হয়েছে। কারণ একটা এরকম বিশেষ কাজে গিয়ে আমাদের জন্য যদি দেরি হতো তাহলে খারাপ লাগতো। আধা ঘন্টা একটু দেরি হয়েছে আমাদের, 11টার সময় যাওয়ার কথা ছিল, 11:30 বেজে গেছে আমাদের বাড়ি থেকে যেতে যেতে। বৃহস্পতিবারের পুজোটা তো জানোই একটু দেরি হয়, ওই জন্যই। তো চলো মাছটাকে ভেজে নিই, কড়াইটা বসে দিয়ে, কড়াইটা গরম হতে হতে মাছটার মনোলতি মাখিয়ে নেব। কাকিমার বাড়িতে কালকে যেটা দিছিল এটা থাকবে আর 2 দিন? থাক। লাম নাম না কিটা অমৃত। আমি বলবো কলা বাবা, রাম নাম না, এটা কলা। দুটো আমি 3 জনের হয়ে যাবে। আটি তো কেউ খাবে না, ওই আটি আমাকে খেতে হবে। হ্যাঁ প্রচুর প্রচুর। চাকুটার একদম ধার নাই, তোমাকে যে বলি একটা ভালো চাকু আনতে ধার দেখে, তো শোনো না। দেখো তো কাটা যায়। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এতটা কেন দিলাম মাছ ভাজতে? মাছের তেল দিয়ে খেতে বাবা, ওই জন্যই দিলাম। এগুলো কি মিচ্ছ ভাতে? মাছ ভাজার তেল খুব ভালো লাগে, মাছ ভাজার সাথে তেল খেয়ে। এই না বেশি খাওয়া যায় না, বেশি নেই, অল্পই নিস। অল্প নিও। আমাকেও দিছো নাকি? হ্যাঁ মাকেও দেবো অল্প। এই অল্প অল্প দিও, বেশি তেল খাওয়া ভালো না এগুলো। সবাই পেটি ভাজা আজকে। ঠিকই আছে, পেটি পেটি ভালো লাগে তো। তো মাছ ভাজা আর ডাল নাকি? এই আমাদের রাতের খাওয়া আজকে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা শুয়েও পড়েছে অনেকক্ষণ আগে, আর আমি এই যে দেখো বেনুনি করে নিয়েছি। এইটুকুই তো হয়, তারপরেও বেনুনি না করে ঘুমায়, মানে বেনি না করলে রাতে আমি ঘুমাতেও পারি না ঠিকঠাক মতো। এক তো হচ্ছে চুল ছেড়ে ঘুমাতে হয় না,
এটা আমি শুনেছি চুল ছেড়ে ঘুমাতে হয় না। বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটা সেটার থেকেই মনে হয় এটা এসছে, যে চুল ছেড়ে ঘুমাতে হয় না। তো এটা জবের থেকে আমি জানি, মানে ছোটোর থেকেই জানি মোটামুটি, যখন থেকে বুঝতে শিখেছি আর কি। তো সেটা ছোটোবেলাতেই তো আমরা কত কিছু শুনতে পাই না, ধর্মীয় কাহিনী টাহিনী। তো সে তখন থেকে কিন্তু আমি চুল ছেড়ে ঘুমাই না, সে বিয়ের আগের থেকেই। তো এই আর কি। তো বেনি যেমনই হোক তারপরে করতেই হবে আমাকে। আর এদিকে হচ্ছে মোবাইল দেখছে শুয়ে, আমিও শুয়ে পড়বো। এই যে বিছানা করাই আছে, গরম পড়েছে থেকে এবার ফ্যানের নিচেই শোয়ার জন্য আমরা মাথা দিচ্ছি পূর্ব দিকে, আর নয়তো আমরা উত্তর দিকে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতাম। উত্তর তো এটা, পূর্ব হচ্ছে এটা। তো পূর্ব দিকে মাথা দিয়ে শুই। তো এই যে দেখো বালিশগুলো পূর্ব দিকে, আর নয়তো এইদিকে মাথা দিয়ে শুতাম আর কি। এই তো বিছানাটা খাটটা এত বড় হয়ে যেভাবে ইচ্ছা সেভাবে শোয়া যায়, পাও বের হয় না, যেভাবেই তুমি হও না কেন, মানে সবটা দিকে হয়ে যাবে একদম সমান, মনে হয় সব মানে চারদিক দিয়ে সমান, এই আর কি। তো যাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।